হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা সেকেন্ড এসএলএসটি 2025 এর জিওগ্রাফি কোশ্চেন বুকলেট সির 49 থেকে 60 যে নাম্বারিং কোশ্চেনগুলো তার সঠিক উত্তর আজকে আমরা দেখে নেব। চলুন একে একে আমরা দেখে নিই। দেখুন 49 নম্বর প্রশ্নতে কি বলা রয়েছে, কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব। এখানে অপশন কি কি রয়েছে দেখতে পাচ্ছেন, লিখিত স্কেল, সরল রৈখিক স্কেল, অনুপাত স্কেল এবং ভার্নিয়ার স্কেল। সঠিক উত্তর হবে কিন্তু ভার্নিয়ার স্কেল। চলুন এবার পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য আইন প্রণয়ন করেছিল। অপশন রয়েছে 1992, 2000, 2002 এবং 1980। সঠিক অ্যান্সার কিন্তু 2002-এ ভারত সরকার জীববৈচিত্র্য আইন প্রণয়ন করেছিল। তার পরবর্তী প্রশ্ন দেখুন কি রয়েছে, এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনটা ধানের উচ্চ ফলনশীল বীজ নয়। অপশন রয়েছে দেখুন জয়া, IRR-20, স্বর্ণসাপ 1 এবং সোনালিকা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সোনালিকা। দেখুন তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন রয়েছে, সাভানা তৃণভূমি অঞ্চলে পশুপালক যাযাবর এক গোষ্ঠী হলো কারা, পিগমি, সেমাং, মাসাই এবং টোডা। সঠিক উত্তর কিন্তু রয়েছে মাসাই। তার পরবর্তী প্রশ্ন দেখুন কি ছিল, নিম্নলিখিত ভূমিরূপগুলোর মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়েছে। অপশন এ গ্রস্ত উপত্যকা, অপশন বি স্তূপ পর্বত, অপশন সি চ্যুতিভৃগু এবং অপশন ডি ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ঊর্ধ্ববঙ্গ শৈলশিরা। তার পরবর্তী প্রশ্ন দেখুন, বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেছিলেন কে। অপশন এ এজি ট্যান্সলে, অপশন বি আর লিন্ডেম্যান, অপশন সি ইপি ওডাম, অপশন ডি ক্লার্ক। সঠিক উত্তর কিন্তু অপশন এ এজি ট্যান্সলে। চলুন পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী প্রশ্ন রয়েছে, নিকবিন্দুর উদ্ভব হয় কিভাবে। এক অপশন এ রয়েছে দেখুন বহুচক্রী নদী উপত্যকায়, না পর্যায়িত নদী উপত্যকায়, না নদী উপত্যকার নিম্ন প্রবাহে, এবং অপশন ডি রয়েছে বৃষ্টিবহুল নদী উপত্যকায়। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বহুচক্রী নদী উপত্যকায় নিকবিন্দুর উদ্ভব ঘটে থাকে। তার পরবর্তী প্রশ্ন দেখুন কি রয়েছে, ভারতের এই অঞ্চলে বছরে দুইবার অর্থাৎ দুই ঋতুতে বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে। অপশন এ কর্ণাটক উপকূল, অপশন বি পশ্চিমবঙ্গ উপকূল, অপশন সি তামিলনাড়ু উপকূল, অপশন ডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি তামিলনাড়ু উপকূল। তার পরবর্তী প্রশ্ন দেখুন কি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, তৈগা বায়োমে কোন বৃক্ষ দেখা যায়। এর মধ্যে রয়েছে দেখুন স্প্রুস, বাওবাব, ক্যাকটাস এবং মেহগনি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ স্প্রুস, কিন্তু তৈগা বায়োমে দেখতে পাওয়া যায়। তার পরবর্তী প্রশ্ন দেখুন, অনূর্ধ্ব এবং তদূর্ধ্ব প্রকৃতির অজাইবের ছেদবিন্দু কোন মানকে নির্দেশ করে। অপশন এ রয়েছে মধ্যমা, অপশন বি গড়, অপশন সি সংখ্যাগুরু মান এবং অপশন ডি আদর্শ বিচ্যুতি। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ মধ্যমা। তার পরবর্তী প্রশ্ন দেখুন কি রয়েছে, নিম্নলিখিত আগ্নেয়গিরির মধ্যে কোনটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। অপশন এ ভিসুবিয়াস, অপশন বি মৌনালোয়া, অপশন সি নরকোন্ডাম এবং অপশন ডি এটনা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি নরকোন্ডাম, একটি মৃত আগ্নেয়গিরি। এবং সর্বশেষ 60 নম্বর প্রশ্ন কি ছিল দেখুন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয় বলেছে। অপশন এ কয়লা, অপশন বি সৌরশক্তি, অপশন সি খনিজ তেল এবং অপশন ডি প্রাকৃতিক গ্যাস। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি সৌরশক্তি। তো এই ছিল শেষ 20টি প্রশ্নের সঠিক উত্তরের বিস্তারিত আলোচনা। বাকি প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।